প্রেমের বাঁশিও বাজাইতে পারি, যুদ্ধের বাঁশিও বাজাইতে পারি। অর্থাৎ তার ভিতরে রয়েছে কি, কমলতাও যেমন রয়েছে ঠিক তেমনই তার ভিতরে কঠোরতাও রয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখি, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহরে কুর্নিশ। অর্থাৎ এখানে বেদুইন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বেদুইন হচ্ছে আরবের একটি যাযাবর জাতি, এবং এই চেঙ্গিস খান হচ্ছে মঙ্গোলীয় জাতিদের একজন যোদ্ধা। এই আরবের যে যাযাবর জাতি, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে যুদ্ধ করত, এবং এই আরবের যাযাবর জাতিদের কিন্তু কখনো পিছু টান নেই, অর্থাৎ যে সামনের দিকেই যে যুদ্ধ করতে করতে সামনে যেতে হবে, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। ঠিক তেমনই কাজী নজরুল ইসলামও বলতে চেয়েছেন, আমিও যুদ্ধ করতে করতে ওই বেদুইনদের মতো সামনের দিকে অগ্রসর হতে চাই, এবং আমি নিজেকে ছাড়া, অর্থাৎ এখানে বলেছে আপনারে ছাড়া করি না কাহরে কুর্নিশ, অর্থাৎ সে নিজেকে ছাড়া কখনো কারোর সামনে মাথা নত করেন না। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখি, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহা হুঙ্কার। অর্থাৎ সে বলতেছে যে আমি বজ্র, পাশাপাশি বলতেছে যে আমি ঈশান বিশানে ওঙ্কার। অর্থাৎ ওঙ্কার জিনিসটা কি? ওঙ্কার জিনিসটা হচ্ছে একটা শব্দ। হিন্দু ধর্মে বলা হয় যে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন ঈশান কোণ থেকে একটা আওয়াজ আসবে, এবং সেই আওয়াজের সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন এই যে ঈশান কোণের যে আওয়াজটা আসবে, অর্থাৎ কিয়ামতের দিন বা পৃথিবী ধ্বংসের দিন যে আওয়াজটা আসবে, কাজী নজরুল ইসলাম তার নিজেকে সেই আওয়াজের সাথে তুলনা করছে। এবং আমরা কিন্তু ইসলাম ধর্মে আবার এই জিনিসটা কি, ইসলাম ধর্মে জিনিসটা হচ্ছে যে কিয়ামতের দিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, এবং সেই ফু দেওয়ার সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম হিন্দু ধর্মের এবং মুসলমান ধর্মের দুইটা ধর্মের কিয়ামত দিবসের কথাই উল্লেখ করছে, যে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। অর্থাৎ হিন্দু ধর্মের যে রীতি, সেই রীতিতে বলা হয় ঈশান কোণ থেকে একটা ওঙ্কার ধ্বনি আসবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং ইসলাম ধর্মে বলা হয় যে ইসরাফিলের সিংহার ফুঁক দেওয়ার মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ কাজী নজরুল ইসলাম তার নিজের ভিতরে এমন শক্তি অনুভব করত যে যেমন ওই কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুতে পৃথিবী যেমন ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনই কাজী নজরুল ইসলামের তার নিজের ভিতরে যে শক্তি, সেই শক্তি দিয়ে সে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। আচ্ছা, তারপরে কি বলছে দেখি, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনদ প্রচণ্ড। অর্থাৎ এখানে বলা হয়েছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। পিনাক, এখানে আমরা একটু খেয়াল করব, পিনাক পানি, এখানে পয়াকার মূর্ধন্যয় দীর্ঘি, পানি মানে কিন্তু এখানে যেটা রয়েছে যে পয়াকার মূর্ধন্য ন, এই পানি মানে কিন্তু হাত, এবং পিনাক মানে হচ্ছে একটা বিশেষ ধনুক যেটা ত্রিশূলের মতো দেখতে। অর্থাৎ এখানে কিন্তু এই শিবকে আবার রিপ্রেজেন্ট করেছে, বা এই শিবের কথাই বলা হয়েছে যে শিবের হাতে তখন কি থাকবে, যে একটা ধনুক থাকবে, যেটা কিসের মতো, এই পিনাক পানি। অর্থাৎ শিবের হাতে এই পিনাক নামক একটা অস্ত্র থাকবে, এজন্য শিবকে বলা হয়েছে পিনাক পানি। এবং তার কাছে কি থাকবে, একটা ডমরু হচ্ছে ডুগডুগি জাতীয় একটা বাদ্যযন্ত্র, যেটা এক হাত দিয়ে বাজাতে হয়। এবং ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ মানে কি আমরা সাধারণত জানি, ধর্মরাজ মানে হচ্ছে যম, এবং এই যমের দণ্ড কি, যমের দণ্ড হচ্ছে নিশ্চয়ই, দণ্ড মানে কি, দণ্ড মানে আমরা নিশ্চয়ই জানি দণ্ড মানে শাস্তি। তাহলে ধর্মরাজের দণ্ড মানে এখানে ধর্মরাজকে যম, বা আমরা যাকে বলি আজরাইল। তাহলে আজরাইলের শাস্তি কি, নিশ্চয় মৃত্যু। তাহলে এখানে বলতেছে যে আমি ধর্মরাজের দণ্ড, অর্থাৎ আমি মানুষ, মানে ধর্মরাজ যেমন মানুষের মৃত্যু ডেকে আনে, আমিও ঠিক তেমনই মৃত্যু ডেকে আনতে পারি। তারপরে বলছে আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনদ প্রচণ্ড। চক্র এবং মহাশঙ্খ এটিও দুটি অস্ত্র। অর্থাৎ এই কাজী নজরুল ইসলাম তার যে শক্তি, এই শক্তিকে সঞ্চয় করতে বিভিন্ন অস্ত্র, বিভিন্ন দেবদেবী বা বিভিন্ন মনীষীদের কথা বা বিভিন্ন ঐতিহাসিক যোদ্ধাদের কথাও বলেছে। আচ্ছা, তারপরে দেখি,
আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্রের শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব। অর্থাৎ দুর্বাসা কি? দুর্বাসা হচ্ছে একজন মুনি ঋষি বা সন্ন্যাসী। এই যে দুর্বাসা, ইনি ছিলেন অত্যন্ত খেপা দুর্বাসা, অর্থাৎ অত্যন্ত রাগী একজন মনীষী। এবং ইতিহাসে বলা হয়েছে যে এই যে দুর্বাসা, এই দুর্বাসা যখন কারোর উপরে রেগে যেত তখন সেখানে আগুন ধরে যেত, এবং যার উপরে রাগ করতো বা রেগে যেত তিনি আগুনে দগ্ধ হয়ে পুড়ে যেত। ঠিক তেমনই কাজী নজরুল ইসলামও বলছে আমিও ঠিক ওই দুর্বাসার মতোই রাগী। তারপরে বলছে কি বিশ্বামিত্রের শিষ্য। বিশ্বামিত্র হচ্ছে একজন সন্ন্যাসী। এই যে বিশ্বামিত্র, ইনি কিন্তু একজন সন্ন্যাসী, এবং এমন সন্ন্যাসী যে যার ধৈর্য শক্তি ছিল খুবই বেশি। এই ঠিক তেমনই কাজী নজরুল ইসলাম বলেছে আমি যেমন রাগে কাউকে ধ্বংস করে দিতে পারি, ঠিক তেমনই আমার ভিতরে খুবই ধৈর্য শক্তিও রয়েছে। তারপরে কি বলছে যে আমি দাবানল দাহন করিব বিশ্ব। অর্থাৎ দাবানলে যেমন আগুন ধরে সবকিছু দাহ্য বা পুড়িয়ে ফেলে, ঠিক তেমনই আমিও সবকিছু পুড়িয়ে ফেলার মতন আমার শক্তি বা সঞ্চয় আমার ভিতরে রয়েছে। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম যে কাজী নজরুল ইসলাম তার ভিতরে এই শক্তি ছিল, সে পৃথিবীকে উল্টে ফেলতে চায়, পৃথিবী ধ্বংস করতে চায়, রাগ রয়েছে, সে রাগে সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে চায়। কিন্তু আসলেই কি কাজী নজরুল ইসলাম এমন ছিল? কাজী নজরুল ইসলামের ভিতরে কিন্তু প্রেমিক সত্তাও ছিল। এখন আসি, তাই সে কি বলতেছে যে আমি উন্মনা মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর। অর্থাৎ সে বলতেছে যে আমি শুধুই যে বিদ্রোহী এমনটাই না, যে আমি অসহায়দের দেখলেও আমার হৃদয় কান্দে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাই বলতেছে যে কি আমি উন্মনা মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাশীর আমি হুতাশীর। অর্থাৎ বিধবা কারা? নিশ্চয় যারা অসহায়, তারাই হচ্ছে বিধবা, অর্থাৎ যাদের স্বামী নেই। তো স্বামী না থাকলে নিশ্চয়ই সে অসহায়। তো এই যে অসহায় যারা রয়েছে, এই অসহায়দের জন্য কিন্তু এই কাজী নজরুল ইসলামের হৃদয়ে রক্তক্ষরণ হতো। অর্থাৎ এই অসহায় মানুষের কষ্টও কিন্তু কাজী নজরুল ইসলাম বুঝতে পারত। তারপরে বলছে আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চিরগৃহ হারা যত প্রতীকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। অর্থাৎ এই যে পৃথিবীর যে অসহায় মানুষগুলা রয়েছে, যাদের প্রতীকের মতো অবস্থা, অর্থাৎ যাদের অবস্থা খুবই খারাপ শোচনীয়, এদের এই লাঞ্ছিত বুকে আমি আবার হাসি ফিরিয়ে আনতে চাই। তারপরে কি বলছে দেখি, আমি উত্তর বায়ু মলয় অনিল উদর পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। অর্থাৎ এখানে কি বলছে যে আমি উত্তর বায়ু মলয় অনিল উদার পুরবী হাওয়া। অর্থাৎ এখানে উত্তর বায়ু মানে হচ্ছে উত্তর দিক থেকে যে বাতাস প্রবাহিত হয়, এবং মলয় অনিল উদার পুরবী হাওয়া অর্থাৎ চারিদিক থেকে যে হাওয়া বা বাতাস আসে। বাতাস তো আমরা জানি যে বাতাস কোন দিক থেকে প্রবাহিত, বাতাস কিন্তু আমাদের চারিপাশ দিয়ে চাপ দেয়। ঠিক তেমনি এই কাজী নজরুল ইসলাম বলছে আমিও ঠিক ওই বাতাসের মতোই এই অসহায় যে মানুষগুলা, এদের চারিপাশেই আমি সবসময় আসি। এবং বলছে আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। অর্থাৎ তারা যেন এই পৃথিবীর যে আসল সুখ, এই আসল সুখটা উপভোগ করতে পারে।